নমস্কার। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনিক কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা বিশাল বড় টার্কি মুরগির খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি। আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে থাকবে আপনি কিভাবে টার্কি মুরগি পালন করবেন, টার্কি মুরগি কি কি খায়, এর কি কি ওষুধ ব্যবস্থাপনা রয়েছে, তার কিভাবে বাসস্থান তৈরি করতে হয় এবং এর মাংসের কেমন চাহিদা রয়েছে, এই ব্যবসা করতে গেলে কি পরিমাণ টাকা খরচ হতে পারে এবং বিক্রি করার পরে আপনি কি পরিমাণ টাকা লাভবান হতে পারেন, সেই সব তথ্য নিয়ে আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার কৃষ্ণনগরের হরিশপুর গ্রামে সুবীর মদক নামে একটা ফার্মারের কাছে। সে দীর্ঘদিন ধরে এই টার্কি মুরগি পালন করছেন। সে এখান থেকে টার্কি মুরগি পালন করছেন, ডিম উৎপাদন করছেন, সেই ডিম থেকে বাচ্চা ফোটাচ্ছেন ন্যাচারাল বা প্রাকৃতিক পদ্ধতিতে। সেসব তথ্য জানার চেষ্টা করবে এবং সেইগুলো সে বিক্রি করছে এবং পূর্ণবয়স্ক টার্কিও বিক্রি করছে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা তার সঙ্গে কথা বলে নিই। দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। দাদা আপনার নাম এবং পরিচয়টা একটু দেবেন? আমি সুবীর কুমার মদক, হরিশপুর আমার বাড়ি, কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত। আমি দীর্ঘ বহুত বছর যাবত এই টার্কি মুরগি করছি। আর আমার কাছে সারা বছর টার্কি থাকে, সারা বছর বাচ্চা থাকে, কারণ আমি টার্কির ডিম দিয়ে টার্কিকেই বসাই। এরা যখনই কুচি বসে এদেরকে দিয়েই বসাই, যার জন্য বাইরে থেকে কিনি না। প্রথমেই কিনেছিলাম, তারপরে আমি আর কিনি না, কারণ বাচ্চার এক এক সময় অনেক রকম দাম উঠে যায়। কখনো 90 টাকা থাকে, কখনো আবার 140 টাকা দাম উঠে যায় একদিনের বাচ্চা। আর একদিনের বাচ্চা, টার্কির বাচ্চা বাঁচানো, যে যারা যারা টার্কির চাষ করে তারাই জানে যে বাঁচানো কি তার মানে কতটা খরচ, মানে ব্যয় সাপেক্ষ। যার জন্য আমি ওদের মাকে দিয়েই তুলি সারা বছর। মানে অনেকগুলো আমার আছে, যে যে যখন যখন বসে তার তলায় তার ইয়েগুলো দিয়ে দিই, আর বাড়তিগুলো ডিমগুলো বিক্রি করে দিই। আচ্ছা, তার অর্থাৎ আপনি ইনকিউবেটরে ডিম ফোটাচ্ছেন? আমি ইনকিউবেটরে ডিম ফুটাই না, ওই মায়েরা ডিম পাড়ছে এবং সেই ডিম থেকে নিজেরাই বাচ্চা উৎপাদন করছে। একদম একদম একদম। আচ্ছা, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ। আবার দেখছি এইটা আপনার বড় ফার্ম। এই ফার্ম থেকে ওখান থেকে টার্কি গুলো বেরিয়ে এসে এখানে মুক্তাঙ্গন পদ্ধতি এই যে চড়ে বেড়াচ্ছে, দেখতে সারা জায়গা এইরকম দেখুন অনেকটা জায়গা রয়েছে, এরকম জায়গা ওই বাইরে রয়েছে। সব জায়গায় কিন্তু টার্কি গুলো ঘুরে বেড়াচ্ছে। এবং টার্কির যে খাবারগুলো রয়েছে, কি কি খাবারগুলো রয়েছে? এদের মেন খাবার হলো সবুজ ঘাস, নেপিয়ার খায়, ঠিক আছে। অ্যাজোলা খুব ভালো এদের পক্ষে। সবুজ ঘাস, যত রকম ঘাস আছে সব রকম ঘাস খুব ভালো খায়। এদের অন্যান্য খাবার এদের না দিলেও চলে। আচ্ছা আচ্ছা। জলও খুব কম পরিমাণে লাগে, ঠিক আছে। খাবার কষ্ট মানে খুবই কম বললেই চলে। তাছাড়া এই সবুজ ঘাস ছাড়া আর কি কি খায়? দানা খাবার, মুরগির খাবার যেটা হয় সেটা চাল দিই, ভুট্টা দিই, গম দিই, ঠিক আছে। তারপরে তোমার ফিড দিই, যখন যেরকম দেখা যাচ্ছে আমার কিছু কিছু কাজের সূত্রে বাইরে থাকতে হয়, তখন দেখা যাচ্ছে শুধু ফিড দিয়ে চালাও, তখন আর ছাড়া হয় না। আচ্ছা আচ্ছা। যখন আমি যখন বাড়ি থাকি আমি তখন ছেড়েই রাখি। আচ্ছা, সেই ক্ষেত্রে টার্কি মুরগির থাকার জায়গা কেমন হওয়া উচিত? ন্যাচারাল একটা ব্রয়লার ফার্ম যেমন হয় সেইভাবে একটা ইয়ে করলেই হয়। তবে মাচা, মানে ওই মাচা করে দিতে পারলে খুব ভালো হয়। মাচা সিস্টেম, মলটা বাইরে মলটা নিচে পড়ে গেল, তারপর ওটা ঝাড় দিয়ে, এমনিতে এরা উপরেই থাকে। সন্ধ্যা হয়ে গেলে ওরা ডাবের উপর, মানে যে ঘরের ডাব থাকে না, ডাবের উপর উঠে যায়। একটা পূর্ণ বয়স্ক টার্কির ওজন কত হতে পারে? আমাদের যে ব্যাঙ্গালোর বিড, এটা 12 থেকে 14 কিলো হাইস্ট হয়। যেটা হল্যান্ড বিড, হল্যান্ড 30 থেকে 35 কিলো হয়। আচ্ছা, কত মাস বয়সে? ওটা মোটামুটি আপনার 1 বছরের মধ্যে হয়ে যায়। আচ্ছা, আর ডিম মোটামুটি কি পরিমাণ দেয়? ডিম এরা মোটামুটি বছরে ধরুন 100-110 এর উপরে না, এরকম দেয়। আচ্ছা, ডিমের দাম কেমন আছে? ডিম আমি নর্মাল ডিম আমি বিক্রি করি এখন 25 টাকা। আর বাচ্চা যেগুলো মানে মিটিং ডিম আর কি, আনমিটিং ডিম বেরিয়ে যায়, ওগুলো খাওয়ার জন্য বিক্রি করি 35 টাকা। আর মিটিং ডিমগুলি 50 টাকা, 55 টাকা, 40 টাকা এরকম করে বিক্রি করি যখন বেশি জমে যায়। আর মাংসের বাজার কেমন আছে? মাংস আমি 350 টাকা করে বিক্রি করি। আচ্ছা, চাহিদা কেমন আছে? আর গরম এই শীতকালে সেটা 400 টাকা বিক্রি করি। চাহিদা প্রচুর এখন অনুষ্ঠান বাড়িতে দিচ্ছি। এর মার্কেটটা কোথায়? মার্কেট সব জায়গায় আছে। যারা বোঝে যে মায়ের মাংসটা, মানে এর মাংস আর খাসির মাংস প্রায় সমান, কিন্তু এ হলো বিনা কোলেস্ট্রল, বিনা ফ্যাট, হ্যাঁ, এইগুলোতে এদের হলো মাংসটা। অনেকে যাদের রেড মিট খাওয়া মানা, তাদের জন্য এই মাংসটা সব থেকে উপকার। আচ্ছা, আমার সামনে যে টার্কি গুলো দেখতে পাচ্ছি, এদের আনুমানিক বয়স কত? এইগুলো 4.5 মাস। 4.5 মাস। এগুলো কি মেল না ফিমেল? মেল গুলো আছে, যে গলা যেগুলো লাল দেখছেন না, মেল, ঠিক আছে। আর গলা যেগুলো ফ্যাকাশি টাইপের, ওইগুলো ফিমেল।
আচ্ছা আচ্ছা। তো এবার দাদা আমাকে একটু বলবেন যে টার্কি কি কি রোগ হতে পারে? টার্কির প্রথম 1 মাস পর্যন্ত বাঁচানোর পরে হুম। আমি আমার অভিজ্ঞতা দেখেছি, আমি আর কোনোদিন রোগ পাইনি, আচ্ছা আচ্ছা কোনো রোগ পাইনি। আচ্ছা। অনেকেই বলে রোগ হয়, কি কারণে হতে পারে? রোগ অনেকটা তাদের হলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয়, হুম। জলটা অপরিষ্কার দেওয়ার ক্ষেত্রে হতে পারে। হুম হুম। মানে রোগ এলা ফার্মে থেকে আচ্ছা, ফিরছিল কিছু। কি কারণে টার্কি মুরগির রোগ হতে পারে বিভিন্ন ধরনের? টার্কির একটাই রোগ হয়, যেটা বসন্তকালে বসন্ত পক্স। হুম হুম। ঠিক আছে, ওইটাই ওর সব থেকে খারাপ রোগ। হুম। তার জন্য বাজারে 25 টাকা প্যাকেট পটাশিয়াম, ওই একটা প্যাকেট কিনলে 2 বছর চলে যায়। 25 টাকা দিয়ে পটাশিয়াম ওই পারম্যাঙ্গানেট বলে একটা মেডিসিনের দোকানে পাওয়া যায়, হুম, হুম, মানে হিউম্যান দোকানেও পাওয়া যায়, হুম, হিউম্যান মেডিসিনের দোকানেও। হুম। ওইটা জাস্ট গুলিয়ে নিয়ে লাগিয়ে দিলেই হবে, আর কিচ্ছু করতে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মোটামুটি আমরা একটু জানবো যে এই টার্কি মুরগি একটা ফার্মার যদি পালন করতে চায়, মোটামুটি কিভাবে শুরু করতে পারে, আর সে কি আসলে কি লাভবান হতে পারবে কিনা? অবশ্যই অবশ্যই অবশ্যই। একটা টার্কি হুম। মোটামুটি 600 টাকা থেকে 700 টাকার ঊর্ধ্বে ওঠে না কখনো খরচ। হুম হুম। সেটা মোটামুটি কম পক্ষে হলেও, মেয়েগুলোর ওজনটা কম হয়, মেয়েগুলো 5 কিলো 6 কিলো, মানে হাইয়েস্ট ওঠে 7 কিলো, হুম হুম। মানে হাইয়েস্ট। সেটা অনেকদিন সময় লেগে যায়, হুম হুম। কারণ ওরা যখন ডিম পাড়া শুরু করে না, তখন ওজনটা কমা শুরু করে। হুম হুম। আমরা তো ডিমের জন্য মেয়েগুলোকে রাখি। হুম হুম। আর ছেলেগুলো ওর ওর কোনো সমস্যা নেই, ও 10 কিলো 12 কিলো 1 বছরের মধ্যেই হয়ে যায়। এবার সেই ক্ষেত্রে এভারেজ করলে 600 থেকে 700 টাকার বেশি মানে খরচা নেই, কিন্তু আমার বিক্রি মোটামুটি ধরুন যদি 10 কেজিও হয়, 350 করে আমি 3500 টাকা বিক্রি করি। 3500 টাকা কত মাসে? 1 বছর। তো প্রচুর লাভ তো। লাভ কিন্তু আছে আপনি মোটামুটি। কেন তাহলে আমি দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে টার্কি মুরগি পালনে পিছিয়ে আছে কেন? পিছিয়ে থাকার কারণ হলো এখনো সেইভাবে মানুষ খাওয়াটা শুরু করেনি। হুম হুম। আগে যেমন ব্রয়লার যখন প্রথম বাজারে আসলো, হুম। ঠিক আছে, বাজারে আসার তখন 1 পিস ব্রয়লার বিক্রি করতে কিন্তু কালঘাম ছুটে যেত। হুম হুম। কিন্তু এখন দেখুন, হুম। মানুষের খাবারের উপরে মানে চাহিদা বাড়ে, অবশ্যই। চাহিদা বাড়লে অটোমেটিক যোগান বেড়ে ফার্মারের যাবে। সংখ্যাটাও বাড়বে। ঠিক আছে, আমার এইখানটায় যেমন আমার এই লোকালিটি দিয়ে যেমন টার্কি, একটা ভালো তথ্য দিই, সিকিমে হুম। ও সমস্ত অনুষ্ঠানে টার্কি মাস্ট। ওখানটায় হলো 800 টাকা কিলো আচ্ছা। ফেদার সহ। হুম হুম। আমি সিকিম গভর্নমেন্টের সঙ্গে আমার একটা এগ্রিমেন্ট আছে, ওদের মাল পাঠাই, বছরে ওরা 4 লাখ টাকার মাল নেয়, হুম হুম। মানে সেই একটা এগ্রিমেন্ট চুক্তি আছে। হুম। এই একটা বিপর্যয় ঘটে গেল, হুম হুম। তারপরে থেকে এখনো পর্যন্ত অর্ডার আমার যায়নি। হুম। এমনি ফোনে কথা বলা হয়, কিন্তু ওদের একটা ব্রিজ নাকি এখনো পর্যন্ত ঠিক হয়নি। হুম হুম। তার জন্য মালটা মানে পৌঁছানোর ক্ষেত্রে ওদের অসুবিধার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ। ওরা বলছে কিছুদিন ওয়েট করে তাও, কিন্তু ওদের যে সঙ্গে যে 4 লাখ টাকা মানে বাচ্চার চুক্তি, সেটা ওরা ফুলফিল করে দেবে, সে 1 মাসে হোক আর 1 বছরেই হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওদের ওখানটায় প্রচুর পরিমাণে, আপনি যদি কেউ সিকিমে কোনো অনুষ্ঠান বাড়িতে যেয়ে থাকেন, তাহলে দেখবেন তার পাতে 1 টুকরো হলেও টার্কির মাংস পড়ে। এত জনপ্রিয়। এত জনপ্রিয়তা। আচ্ছা, তাহলে এর ভবিষ্যৎটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি দেখছেন? ওয়েস্ট বেঙ্গলে ভবিষ্যৎ যখনই মানুষ মানে খাওয়া শুরু করবে, আর একবার যে খাবে, অনেকে বলে গলা ছিলা, শগুনের কষ, অনেক কিছু নাম ধরে বলে, কিন্তু এটা তো নয়, এটা তো অ্যাকচুয়ালি বনের মুরগি। টার্কি ভালো করলে, ভালোভাবে সার্চ করলে দেখা যাবে এটা আমেরিকার একটা জঙ্গলের মুরগি। ঠিক আছে, এটা কোনো শগুনের ক্রস হয় না। শগুন কখনো মুরগির সঙ্গে মিটিং এ যায় না, না না, কখনো যায় না। তাহলে সেই সূত্রে এই গলা ছোলা দেখে অনেকেই বলে যে এটা শগুনের ক্রস, এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। এটা বৈশিষ্ট্যটা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই গলার যে দেখবেন লাল লাল যে ঝুঁটিগুলো দেখছেন, ওটা কখনো সবুজ হয়, কখনো একদম ডিপ বেগুনি হয়, কখনো লাল হয়, কখনো সাদা হয়। ওটাও টোটালটাই চর্বি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দাদা এবার আমরা একটু আপনার ঘরের মধ্যে যাব, আর টার্কি মুরগির ঘরটা দেখবো, দেখে আমরা প্রতিবেদনটা শেষ করব। ঠিক আছে, চলুন। তো দাদা মোটামুটি আপনার তাহলে টোটাল কতগুলো টার্কি আছে? টার্কি এখন 150 মতো টার্কি আছে। 150 মতন টার্কি টোটাল। আচ্ছা, মানে এমনিতে বাচ্চা ডিম দিচ্ছে এরকম কিভাবে বোঝা যায়? কত বছর মানে কত মাস বয়সের পর থেকে ডিম? 5 5.5। তখনকার ডিমগুলো তো বাচ্চা হয় না, মোটামুটি 7 মাস এসে গেলে সেই বাচ্চাগুলো ডিম। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি এখানে শেষ করব, কারণ দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো তার মূল্যবান সময় দেওয়ার জন্য। লাস্টে যারা নতুন টার্কি মুরগির ব্যবসা করবে, তারা কোথা থেকে ডিম পাবে, কোন জাতের টার্কি নিয়ে সে ব্যবসাটা শুরু করবে, এবং তাদের জন্য কিছু অ্যাডভাইস দেবেন। যদি ডিম কালেক্ট করতে পারে তো খুবই ভালো। এবার ডিমে তো প্রথমে অনেকে আছে যে ওই মানে মিটিং আনমিটিং ডিম সব একসঙ্গে মিশিয়ে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তবে ডিম না নিয়ে বাচ্চা নিয়ে নেওয়াই ওরাই বেস্ট। কতদিন বয়সের বাচ্চা নেওয়া ভালো? সব থেকে ভালো 1 মাসের বাচ্চা নেওয়া। আচ্ছা, কোন জাতের টার্কিটা ভালো? ওই ব্যাঙ্গালোর ব্রিডই ভালো, কারণ হলো ওই 35 কিলো টার্কি বিক্রি করা যায় না, খুব কষ্ট। আচ্ছা, তাহলে নতুনদের জন্য কি বলবেন? আমি ব্যাঙ্গালোর ব্রিডই তাদেরকে চাষ করতে বলবো। আচ্ছা, ঠিক আছে প্রিয় দর্শক,
ধন্যবাদ সবাইকে, এত মূল্যবান নমস্কার। সময় দেওয়ার দাদাকেও ধন্যবাদ। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এরকম বিভিন্ন ধরনের ফার্মের ভিডিও আমরা আপলোড করে থাকি এবং বিভিন্ন চাষির অভিজ্ঞতাটা আমরা আপনাদের মাঝে তুলে ধরি, যাতে আপনারা আপনাদের মতন করে ফার্ম তৈরি করে এখান থেকে লাভবান হতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।